সময়ের বিবর্তনে সময় আসে, জীবনের জয়গানে। অগণন মানুষকে দিয়েছ অনেক, জাগে আজ তা প্রাণী। আজ প্রাণের গভীরে যে মানুষটি জাগ্রত, বহতা নদীর মতো যে মানুষটি গণমানুষকে শুধু দিয়েই গেছেন, শুধু রেখে গেছেন স্মৃতি, সেই মানুষটি শেখ তৈয়বুর রহমান। সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে অভিমানে অনুরাগে চলে গেলেন অসীম পরপারে। শুধু রেখে গেলেন দুরন্ত পাখিদের ঝরা পালকের কিছু স্মৃতি, যা আজ আমরা বেদনার বিষণ্ণতায় রোমন্থন করছি। একজন সার্থক মানবতাবাদী মানুষ ছিলেন তৈয়বুর রহমান। আধ্যাত্মবাদের সুস্পষ্ট চিন্তাভাবনা তার মধ্যে ভীষণ কাজ করত। সব ধর্মের মানুষের প্রতি তার ছিল সমান মমত্ববোধ। রাজনীতির চেয়ে তিনি সমাজ কল্যাণের দিকে অনেক বেশি আগ্রহী ছিলেন। সমাজ দরদী কীর্তিমান এই পুরুষ শেখ তৈয়বুর রহমান 1936 সালের 21 অক্টোবর জন্মগ্রহণ করেন খাজা খান জাহান আলীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার শান্ত সবুজ শ্যামলিমায় ঘেরা করুরি গ্রামে। তার পিতা মরহুম শেখ মতিউর রহমান ছিলেন একজন স্কুল শিক্ষক। মাতা মরহুমা শাহিদা খাতুন একজন সহজ সরল গ্রামের গৃহিণী ছিলেন। শেখ তৈয়বুর রহমান বেড়ে উঠেছিলেন করুরি গ্রামের নির্মল আলো বাতাসে, মাটির সোদাগন্ধে সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে। তার শিক্ষা জীবন শুরু হয় বাগেরহাট জেলা সদরের মধুদিয়া ইচ্ছাময়ী হাই স্কুলে। এখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর বাগেরহাট পিসি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1963 সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি যোগ দেন তার বৈচিত্র্যময় কর্মজীবনে। 1958 সালে তিনি নিজ গ্রামের মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে 2 বছর বিনা বেতনে শিক্ষকতা করেন এবং স্কুলটির সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেন। 1964 সাল থেকে এই স্কুলেরই পর্যায়ক্রমে সম্পাদক, সহসভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। 1963 সালে তিনি খুলনা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। 1965 সালের 15 এপ্রিল তিনি লায়লা আরজুমন্দ বানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1978 সালে শেখ তৈয়বুর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। একই সালে গ্রামীণ কৃষকের উন্নতির জন্য নিজ গ্রামে করুরি কৃষি ও মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করেন এবং এই সমিতির তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন। 1979 সালে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে যোগদান করেন। একই সালে বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের 34তম অধিবেশনে যোগদান করেন। 1988 সালে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। বুদ্ধিমত্তা, প্রজ্ঞাবান, অসংখ্য গুণের অধিকারী তৈয়বুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে সেনেগাল, মালি, মৌরিতানিয়া, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, গিনি, কোনাক্রি এবং গাম্বিয়ার অতিরিক্ত দায়িত্ব পালন করেন। একজন সফল রাষ্ট্রদূত হিসেবে সেনেগালের রাষ্ট্রপতি তাকে স্বর্ণ পদকে ভূষিত করেছিলেন। তিনি আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে, রিভার কমিশন, ইসলামী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্মেলনে সফলতার সাথে যোগ দিয়েছিলেন। তিনি কুয়ালালামপুর, পেনাং, সাংহাই, মেক্সিকো, নিউ ইয়র্ক, হিরোশিমা, ইয়াকোহামা এবং জয়পুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগদান করেন। পোর্টল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মেয়র অ্যাসোসিয়েশনের ৬২তম অধিবেশনে যোগ দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। মেক্সিকোতে মেয়র সম্মেলনে তিনি ঘোষণাপত্র, প্ল্যান অব অ্যাকশন পেশ করার বিরল সম্মান অর্জন করেন। এই দুরন্ত গতির মানুষটির রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্যময়। 1965 সালে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর দলের সাথে যুক্ত হন এবং খুলনা জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির বোন
ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বরগুনা জেলা ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1990 সালের 15 ডিসেম্বর খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। সেই থেকে 2007 সালের 19 নভেম্বর পর্যন্ত একটানা 17 বছর মেয়রের গুরু দায়িত্ব পালন করেন। তিনি বঞ্চিত খুলনাবাসীর উন্নয়নের জন্য গঠিত খুলনা জেলার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির খুলনা উন্নয়নের বিভিন্ন দাবিতে তিনি সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন, রূপসা সেতু, খান জাহান আলী বিমানবন্দর, বন্ধ মিল কলকারখানা চালু, মাওয়ায় পদ্মা সেতু, পাইপলাইনে গ্যাস সরবরাহ আন্দোলন ছিল এর মধ্যে অন্যতম। এছাড়া তিনি খুলনা রোটারি মিডটাউন ক্লাব, খুলনা জেলা ডায়াবেটিক সমিতির, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি খুলনা শাখা এবং সিটি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি বহু সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন সফল ক্রীড়া উদ্যোক্তা ও অনুরাগী। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন ক্রীড়া কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে শিক্ষানুরাগী তৈয়বুর রহমান মহিলাদের শিক্ষা উন্নয়নে ভারতেশ্বরী হোমস শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, ইংরেজি শিক্ষায় ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খুলনা নয়াবাটি হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপীঠ নির্মাণ করেন। তিনি খুলনা লায়ন্স স্কুল ও খুলনা আহসানুল্লাহ কলেজের সভাপতি এবং খুলনা শিশু হাসপাতালের পৃষ্ঠপোষক ও বাইতুন্নুর জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কমিটির সভাপতি ছিলেন। এছাড়া পাবলিক লাইব্রেরি এবং মিউজিয়াম কমপ্লেক্স দর্শকদের মনোজাগতিক উন্নয়ন সাধনে এক অপূর্ব সৃষ্টি। তিনি খুলনা সিটি কর্পোরেশন থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সেভ দ্য জিনিয়াস ফান্ডের মাধ্যমে প্রতিভা বিকাশের সন্ধান করেছেন। সাম্যের কবি, প্রেমের কবি নজরুলের সার্থক ভক্ত তৈয়বুর রহমান যথার্থই উপলব্ধি করতেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তাই তো জাতীয় কবির জন্মশতবর্ষ উদযাপন কমিটির তিনি একজন সার্থক সংগঠক। তৈয়বুর রহমান সদা হাস্যোজ্জ্বল, নিরহংকারী, মিষ্টভাষী, পরোপকারী, বন্ধু ভাবাপন্ন, বৈচিত্র্যময় জ্ঞানের অধিকারী ছিলেন। সমসাময়িক সব বিষয়ে যে কোনো ধর্মীয় সভায় অনর্গল বলতে পারতেন। তার বেশ কয়েকটি ভাষায় অনায়াসে কথা বলার দক্ষতা ছিল। মানুষকে আপন করে নেওয়ার অপূর্ব এক সম্মোহনী শক্তি ছিল তার। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তিনি খুঁজতেন না। সব মানুষই সমান, যেখানে জাত পাত, ধনী দরিদ্র ছিল না। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন মেয়রের পদের চাইতে তিনি নিজেকে কিং সুইপার হিসেবে পরিচয় দিতে আনন্দ পেতেন। 2007 সালের 1/11-এর সময় মেয়র পদে থাকা অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। নিঃসঙ্গতার জীবনযাপনে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। অথচ খুলনার কোন উন্নয়নে তিনি সম্পৃক্ত ছিলেন না। শেখ তৈয়বুর রহমান একটি সুপরিচিত জনপ্রিয় নাম। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি খুলনা গড়ার নীরব বিপ্লবের সেপাহসালার। আধুনিক খুলনা মহানগরীর সফল রূপকার। খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে অধিষ্ঠিত থেকে কর্মের প্রদীপ্ত হাতে তিলে তিলে গড়ে তুলেছেন এক স্বপ্নের শহর। মাত্র কয়েক বছর পূর্বে খুলনাবাসীর কাছে যা ছিল স্বপ্ন, খুলনার প্রাণ কেন্দ্রে একটি বিশাল আয়তনের বাইতুন্নুর মসজিদ কমপ্লেক্স, সাংস্কৃতিক ভবনের বাসিন্দাদের স্বপ্নের জিয়া পাবলিক হল, আধুনিক নগর ভবন স্থাপন, সোনাডাঙ্গায় সোলার পার্কের স্থান নির্ধারণ, ট্রাক টার্মিনাল, খুলনা রাস্তাঘাট মসজিদ উন্নয়ন, কেসিসি সুপারমার্কেট, জাতিসংঘ শিশু পার্ক, ওয়ান্ডারল্যান্ড আধুনিক শিশু পার্ক, কসাইখানা, শিববাড়ি মোড়ে পানির ফোয়ারা, জোড়াগেট প্রদর্শনী বিমান স্থাপন, নিরালার পাশে বৃহৎ পরিসরে কবরস্থান, অ্যাসফল্ট প্ল্যান্ট, বিভিন্ন ওয়ার্ডে অফিস তৈরি তার অন্যতম কীর্তি। তিনি আধুনিক নগর জীবনের সকল চাহিদা পূরণ করেছেন একে একে। খুলনা উন্নয়নের রূপকার সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজ্ঞ আইনজীবী, রাজনৈতিক সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়বুর রহমান অভিমানে বেদনায় এসে পৌঁছান জীবনের শেষ লগ্নে।
তিনি নিজ বাসায় হঠাৎই শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নেওয়া হয় খুলনা নার্গিস মেমোরিয়াল হাসপাতালে। 1 জানুয়ারি 2016 শুক্রবার দিবাগত রাত 11:15টায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চিরবিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী লায়লা রহমান, তার প্রবাসী মেয়ে তৈয়বা নাসরিন শম্পা, মনিরা পারভিন রূপা ও নওরিন লায়লা বুবলি এবং তার একমাত্র পুত্র শেখ আশিক ইকবাল সহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 5 জানুয়ারি 2016 মঙ্গলবার খুলনা নগর ভবনে তৃতীয় জানাজা শেষে পরম শ্রদ্ধায় চিরবিদায় জানায় খুলনাবাসী প্রয়াত শেখ তৈয়বুর রহমানকে। এদিনে জহুরবাদ বাগেরহাটের নিজ গ্রাম করড়িতে পিতামাতার কবরের পাশে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করা হয় তাকে। শেষ হয়ে যায় কালজয়ী একটি ইতিহাসের। কালের সাক্ষী হয়ে আপন সত্তায় বেঁচে থাকবেন এক সময়ের দুর্দান্ত কর্মমুখর প্রিয় ভাজনেশু তৈয়বুর রহমান। বেদনায় বিষণ্ণতায় অভিমানে রাগে অনুরাগে তোমার চলে যাওয়া সহস্র স্মৃতির পালকে পালকে লিখছি আজ প্রাপ্তি অপ্রাপ্তির শব্দমালা। এক পশলা বাতাসে অঝরে বৃষ্টি নামে, তুমি চলে যেতেই এক ঝাঁক পাখি ডেকে উঠে শব্দ হারায় শব্দের ভেতর। সুরের ব্যঞ্জনায় নীল আকাশ হৃদয়ের তন্ত্রীতে সোনালী স্মৃতির অন্তহীন প্রাণ শেখ তৈয়বুর রহমান। বিদায় রইবে কাছে, তুমি চলে যাবে দূরে, বহু দূরে সীমাহীন ঠিকানায়। জলের কাছে ছুটবেই দু চোখ কুয়াশায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়।